প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দই দিয়ে আলুর দম। আমি আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, আর এর জন্য লাগবে আদা বাটা, আর এদিকে দই, কাজু আর আদা বাটা, আর একটু হিং গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে একটু গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এবারে আদা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করব। এটা পুরোটাই নিরামিষই হবে, কোনো পেঁয়াজ রসুন কিছু পড়বে না। মশলাটা ভালো করে ভাজা হলে এই আলুটা দিয়ে নাড়ব। আলুটা সিদ্ধ করে নিয়েছি, এবারে ভালো করে এরপর এই আলুটা ভাজতে ভাজতে এর সঙ্গে হিংটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই নাড়াচাড়া করার পরে এই দইয়ের সঙ্গে লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো। আলুটা নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ ভাজার পরে, মশলাটা ভাজার পরে এবারে দই দিয়ে আলুটা নাড়ব। এইভাবে ভালো করে যতক্ষণ না একটু ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলার গন্ধ না থাকে। এইবারে একটু গরম জল দিয়ে দেবো। খুব ঝোলঝোলও হবে না, আবার খুব মাখা মাখাও হবে না। দই দিয়ে আলুর দম তো অনেক রকমভাবেই হয়, আমি এটা দই দিয়ে করছি, দই আর কাজু বাটা দিয়ে করছি। এবার এইভাবে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে। আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আগে। এইবারে দুটো কাঁচা লঙ্কা দেবো, একটু গরম মশলা দেবো, আর একটু ঘি দেবো। এইভাবে নাড়াচাড়া করে আমার হয়ে গেল আলুর দম, দই দিয়ে আলুর দম। লুচির সাথে খেতে, লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে।